এখানে উপস্থিত শ্রদ্ধেয় নাগরিকবৃন্দ, মায়েরা, বোনেরা, ভাই এবং বন্ধুগণ, সবচেয়ে প্রথম আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার আসতে একটু দেরি হয়েছে। দেরি হওয়ার কারণটাই এটা হলো, মোরখোলা সমষ্টিটা অনেক বড় হয়ে গেছে। অনেক বড়, এক মাথা থেকে আরেক মাথা আসতেই অনেক সময় লেগে যায়। আজকে বাইক রেলি ছিল মোহাম্মদ চার, সেই বাইক রেলিতে আমি শুধু ওপেন করেই আমি আপনাদের কাছে চলে এসেছি। আপনারা তো সবাই তো জানেন, এখানে যারাই আছেন সবাই তো আমাকে চিনেন। তো সবাই চেনেন তো? চেনা তো কেউ নেই? আমাকে সবাই চেনেন? আপনারা সবাই চেনেন? আমি এসছি আপনাদের কাছে শুধু আশীর্বাদ নেওয়ার জন্য। আমি আপনাদের কাছে কোনো বক্তৃতাও রাখবো না। বক্তৃতাটা অনেকেই রেখেছেন, আগামী দিনে তো আমি আপনাদের সামনে বক্তৃতা তুলে ধরব। আজকে শুধু আপনাদের আশীর্বাদ চাইতে আমি এসেছি। আগামী 9 এপ্রিল, এটা সবাই জানা রয়েছে, যে সেই দিনটা আমাদের ভোর খোলার জন্য ভালো দিন। আর আমাদের ভালো দিন শুরু হবে 9 এপ্রিল থেকে। গত 5 বছর আপনারা অনেকেই কষ্টে কাটিয়েছেন, দুঃখে কাটিয়েছেন, সেটা আমিও বুঝতে পেরেছি। সেটা কথা সত্যি তো? 5 বছর কষ্টে কাটিয়েছেন, কষ্টে কাটিয়েছেন না? ভোরখোলায় আমাদের বিধায়ক ছিল না, যার জন্য অনেক কষ্টতে কাটাতে হয়েছে। তার একটাই কারণ ছিল, গতবার ইলেকশনের সময় দল আমাকে টিকিট দেয়নি, দল আরেকজনকে টিকিট দিয়েছিল। দল যাকে টিকিট দিয়েছিল ওই ব্যক্তি দলকে হারিয়ে কংগ্রেসকে জিতিয়ে দিল। উনার নিজের দোষে উনি হেরে গেলেন, আর উনার দোষটা অন্যর ঘাড়ে চাপিয়ে দিলেন। এই করে আমাদের ভোরখোলার জনগণকে 5 বছর কষ্ট দিলেন। জনগণ 5 বছর কষ্ট পেয়েছে। আমি টিকিট পাইনি, ঠিক আছে, তারপরে কিন্তু দল ছাড়ি, দল না ছেড়ে দলের হয়ে, দলের আদেশ অনুযায়ী আমি বিভিন্ন জায়গায় প্রচারে গেছি, দলের কাজ করেছি। 5 বছর আমি দলের কাজ করে গেছি। কিন্তু যাকে দল টিকিট দিয়েছিল উনি কিন্তু সেরকম কাজ করেননি। এইবার দল আমাকে টিকিট দিয়েছে, উনি দল ছেড়ে দলকে